হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটন দম কারি। চলুন আমি কিরম করে বানাচ্ছি দেখাই। আমি একটা মশলা পেস্ট করব। আদা, রসুন, ধনে, জিরে, গোটা লঙ্কা, ধনে পাতা আর গোটা গরম মশলা, এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আধা কিলো মাটন নিয়েছি। এবার মশলাটা পেস্ট করে ওটা দিয়ে দিলাম। দুটো তেজপাতা, ডালচিনি, এলাচ, স্বাদ মতো একটু নুন, 1.5 চামচ গুঁড়ো লঙ্কা, আধা চামচ হলুদ গুঁড়ো। এটা পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল ওইটা দিয়ে এটাকে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার 75 গ্রাম দইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মেখে নেব। এটা মাখার পর আমি 2 ঘন্টা রেখে দিচ্ছি ফ্রিজেতে। 2 ঘন্টার পরে ফ্রিজ থেকে বার করে কড়াতে এবার আমি ঢেলে দিলাম। এটা যত রাখা যাবে ততটাই ভালো। আমি 2 ঘন্টা রেখে দিচ্ছি। আপনারা একটু বেশি রাখলেও চলবে, একটু কম রাখলেও চলবে টাইমটা। এটাকে এবার ভালো করে কষে নিতে হবে। এটা আমি 10 মিনিটের মতন কষে নিয়েছি। এরমভাবে কষতে হবে যতক্ষণ না তেলটা ভালোভাবে ওপর দিকে ভেসে উঠছে। এবার এটাকে আমি চাপা দিয়ে দম দিলাম প্রায় 20 মিনিটের ওপরে। 20 মিনিটের পরেতে এবার ঢাকনাটা খুলে দেখব। এবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে রান্নাটা। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু গরম জল দিয়ে দিলাম আধা কাপের মতন, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এটাকে স্লো আঁচেই করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে একদম স্লো আঁচে এইটা আরও আমি 25 মিনিট এরকম রেখে দিয়েছি। 25 মিনিট পরেতে এবার ভালো করে নেড়ে দিতে হবে। এইটার গরম মশলা কিছু দেবো না, সবই পিষে দিয়ে দিয়েছিলাম। এইভাবে বানিয়ে দেখবেন, এটা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।